এটা হচ্ছে গোলাপ খাস আম। আজকে আমি এই গোলাপ খাস আমের টক মিষ্টি দই বানাবো। এই গোলাপ খাস আমটাকে আমি এখন কেটে নিচ্ছি। এই গোলাপ খাস আমটাকে আমি কেটে নিয়েছি, এখন মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে যে ইয়েগুলো, এই যে পালগুলো, সেগুলো আলাদা করে মিক্সারের মধ্যে দিচ্ছি। আমের পালগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা মিক্স করে নেব। আমের পালটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে এই মার্কিন কাপড়টা দিয়ে দিলাম। এই মার্কিন কাপড়ের মধ্যে আমি দইটা টক দইটা ঢেলে দিয়েছি। এখন এটা চাপা দিয়ে রাখছি জল ঝরার জন্য। জল পাথরটা তুললাম, জলটা পুরোপুরি ঝরে গেছে। জল ঝরা টক দইটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এই জল ঝরানো টক দইয়ের মধ্যে গুঁড়ো দুধ ঢেলে দিচ্ছি। গুঁড়ো দুধ ঢেলে দিলাম, তালা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গুঁড়ো দুধের সঙ্গে টক দই, জল ঝরানো টক দইটা মিশে টেক্সচারটা পুরো এরকম হবে। এর মধ্যে এই যে বাজার থেকে কেনা গুরুজি ম্যাঙ্গো সিরাপ এর মধ্যে আমি ঢালবো। এই গুরুজি ম্যাঙ্গো সিরাপটা আমি বাজার থেকে কিনে এনেছি। এটা এখন এই গুরুজি ম্যাঙ্গো সিরাপটা আমি এর মধ্যে ঢাললাম। এখানে আমি কোনো রকম চিনি ইউজ করছি না। এটা আবার মিক্স করে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা যদি বাজার থেকে কোনো সিরাপ যদি না খেতে চান, তাহলে সিরাপটা পুরোপুরি দইয়ের সঙ্গে মিশে গেছে। এর অন্য পাত্র নিলাম। এবার এর মধ্যে আমি যে আমের পালে জুস করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে যে দইয়ের বাটারটা তৈরি করেছি সেটা ঢেলে দিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে ওই দইয়ের বাটারটা এই আমের পালের সঙ্গে পুরোপুরি মিশে যায়। দইয়ের বাটারটা আমের পালের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। এর কনসিস্টেন্সিটা পুরো এরকম হবে। এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি। আমি যে এটা মানে বাটারটা তৈরি করেছি আমের পাল দিয়ে, সেটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি।
একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে এটা আটকে দিচ্ছি। আপনার এই যে এই মিষ্টি দইয়ের যে বাটারটা আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এটা আজকে পুরো রাত আমি একটা গরম জায়গায় রেখে দেবো, তারপরের দিন আমি এটা ফ্রিজে দেবো। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি আমের দই, মিষ্টি দই। এবার দেখুন একদম দইয়ের এর মতন হয়েছে।